যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন, আল্লাহর নবী বললেন, সাহাবারা শোনো, তোমাদের ভেতরে 10 জন জান্নাতের সার্টিফিকেট পাবে। বিশ্বনবী সাহাবা বলেন, নবীজি ওই 10 জন সাহাবার নামটা আপনি বলে দেন। আল্লাহর নবী বলেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, আব্দুর রহমান বিন আওফ জান্নাতি, তালহা জান্নাতি। এভাবে করে 10টা সাহাবার নাম বলে দিলেন। ও আল্লাহ ওয়ালা, তাই 9 নম্বর 5000 টাকা দেনেওয়ালার একজন কি হবে? 9 নম্বর সাহাবার সাথে যে জান্নাত যাবে। বলুন আল্লাহ ওয়ালা, কত টাকা দিয়ে বাড়ি করছেন, 2 তলা 3 তলা 4 তলা বাড়ি বানাচ্ছেন, সুবহানাল্লাহ। জামাইকে দিয়ে দিলেন গাড়ি, কিন্তু জামাইকে একদিন যদি অপমান করে দেন, বেটিকে বলবে আর রাখবো না, ধরে যা ভাগ। কিন্তু ওকে দিয়েছেন আপনি, দিয়েছেন কি একবারে গাড়ি, তারপর তার মন পান না গো বাপ। কিন্তু আল্লাহর রাস্তায় 5,000 টাকা দেন, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ খুশি হবে। তাই হিম্মতওয়ালা একজন কি হবে না 8 নম্বরে, 9 নম্বরে 5,000, আর একজন 5,000 টাকা বললেন ইনশাল্লাহ। দেখি বাপ, মা বোনরা কি একটাই মাহফুজা ছিল নাকি গো? এই মা বোনরা পালিয়ে গেছে নাকি? ফল টল খেয়ে পালিয়ে গেছে নাকি? না আছে গো? কিন্তু ওরা একবারে বলছে আমরা দেব না। ওখানে একটা মোবাইল রাখেন, আর এখানে একটা মোবাইল নাম্বারে পটাপট ফোনে বলবেন যে কে ক হাজার দিল, পটাপট নগদ একেবারে তার জন্য দোয়া হবে। একটা নাম্বার ওখানে নিয়ে যান, আর একটা নাম্বার একটা মোবাইল এখানে রাখেন, পটাপট আমার কানাইকে এখানে বসে বসে বলবেন ইনশাল্লাহ। এখন এই দেখেন, মাহফুজা বার ওজনে মাহমুদা, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারে দেখো মাহমুদা ছিল, এই 5,000 টাকা দেখো 9 নম্বর দিল। আল্লাহ যে সাথে যেতে দিল না, এতন কি কোন তুমি দয়াবান। আমিন আমিন সুম্মা আমিন। এ মত দোয়া কবুল করো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কিন্তু 10 নম্বরটা বড় নম্বর। 10 নম্বর সাহাবার সাথে জান্নাত যাবেন এমন হিম্মত নিয়ে আল্লাহ ওয়ালা আর একজন কোন মা বোন ভাইরা যদি হয়ে যায়, যুবক ভাইদের ভেতরে একজন যদি হয়ে যায় 10 নম্বর, আর একজন 5,000। আর চাইবো না 5 নম্বর, এই 10 নম্বরে একটা 5 যদি আল্লাহর বান্দা একটা হয়ে যায় শেষের বেলায়, আল্লাহর কিন্তু আল্লাহ খুশি হয়ে যাবে। তো বলুন ইনশাআল্লাহ হিম্মত নিয়ে 5 মাসে 2 মাসে 1 মাসে দিয়ে দিবেন। বিবির জন্য শাড়ি কিনলেন 3,000, বেটির জন্য 2,000 টাকা দিয়ে শাড়ি কিনতে আপনার জামা কিনতে পারলেন, সুন্নি পাস্টিক হিমানি পাউডার সব কিনে দিলেন, 5,000 আপনার খরচ বাজার হয়ে গেল। কিন্তু আজকে আল্লাহর কোরআনকে ভালোবেসে 5,000 টাকা দেনেওয়ালা 10 নম্বর সাহাবার সাথে জান্নাত যাবে এমন হিম্মত বলার একজন কি হবে না? এ বাবার একজন হবে না গো? নাই? সুবহানাল্লাহর একজন তো অবশ্যই আছে। এ বাবা একজন তো অবশ্যই আছে। যে কে? এই দেখেন আমার পাশেতে আমার বাপজি, তিনি দিলেন 5,000। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কানাপাড়া মাদ্রাসার, কানাপাড়া বলে ওটাকে আমতলা কানাপাড়া, কানা কেন নাম রাখলে বলেন দেখি? হ্যাঁ, আর এখানে মধুপুর বানাম না, মধু বেশি হয় নাকি? একটা নিয়ে চলে যাবো না হলে। তো বলুন আজকে সত্যি আপনারা মধুর লোক, ভালোবাসার লোক, বাস্তবিক আমি বলতে বাধ্য হব। আমি কালকে 1টার সময় আমার জলসা আছে একবারে হরিশ্চন্দ্রপুর, সকাল বেড়াইবে এইখান থেকে আবার ডাইরেক্ট আল্লাহ চলে যাব, আর রাত্রে এসে সারাংপুর দমকল সারাংপুর মাথায় জলসা করিব। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো পারবো না, হলে পারবো না, ঠিক না বেরিয়ে জোরে বলুন। তা আজকে এই জায়গায় আছি মধুপুরে, সত্যি দারুণ লাগলো, কালকেও দোয়া করবো। তো এই সাহেবের নামটা যে বলে গেছি আজিজুর রহমান, মাশাআল্লাহ, একবার জোরে বলো নারায়ে তাকবীর। মেলা মানুষের সাথে দেখা, এই মানুষটার রাগ টাগ কিচ্ছু নাই, চুপচাপ মানুষ, জানাব আজিজুর রহমান সাহেব আমার বাবজির বয়সের, তিনি 5,000 টাকা 10 নম্বরে দিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ, একবার জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, ওই কানাপাড়া মাদ্রাসার প্রধান শিক্ষক ছিল
এই 5000 টাকা খরচ করে দিল আল্লাহ সাথে জিরিয়াতে দিল দা এটা কি করো তুমি দয়াবান। ও যুবকেরা, কত মোবাইল চালালে, কত ঘুরলে, কত জায়গায় তুমি চলে গেলে, কিন্তু রহমতের মাজলিসে বসতে থেকে মন চাই না। বলুন আর কেউ আছে নাকি? তবে বলুন 2000 টাকা কেউ যদি 15,000 টাকা দিতে পারে, কেউ যদি 10,000 টাকা দিতে পারে, কেউ যদি 30,000 টাকা দিতে পারে, কেউ যদি 5,000 টাকা দিতে পারে, আল্লাহর বান্দা 2,000 টাকা করে আমি 5 জনের কাছে চাইবো। আল্লাহর প্রিয় বান্দা বলুন ইনশাআল্লাহ যে 5 জন ব্যক্তি 2,000 টাকা দেবেন এমন হিম্মতওয়ালা একজন প্রথম নম্বর। দেখি প্রথম নম্বরটা একটা 2,000 কে দেবে। এই দেখেন নগদ 5,000। কি নাম গো? মাহমুদা। মাহমুদা বোনামার বাকি রাখলো না, একবারে নগদ 5,000। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। টাকাটা আমার হাতে দিবেন গো। মনে মনে ভাবছে মলবেলি পালিয়ে যাবে নাকি, চিন্তায় পড়ে গেছে। কি নাম? আচ্ছা, মাস্টার সৌরভ সাহেবের আব্বা ইয়াসিন শেখ তৌকি। একবার যেতে হবে তৌকি। সুবহানাল্লাহ। তৌকির মানুষরা দান করছে না ফার্স্ট। একবার জোরে বলো নারায়ে তাকবীর। এই আওয়াজ করেন তো, জোরে বলো নারায়ে তাকবীর। আওয়াজটা করলে শয়তান পালিয়ে যাবে, ওই জঙ্গলে চলে যাবে, আর আল্লাহর ফেরেশতার রহমত ঝরবে। আল্লাহ আপনাদের আমাদের সকলের হায়াতকে আল্লাহ বাড়িয়ে দিবে। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই ইয়াসির শেখ ছিল, এই তৌকি থেকে এসে দেখো এই 2,000 দিল আল্লাহ যে সাথে জিরিয়াতে দিল দা এদানকে গরণ কর তুমি দয়াবান। আল্লাহ প্রিয় বান্দা বলুন ইনশাআল্লাহ 2 নম্বরে 2,000 2,000 যদি না জুটে মনে মনে চিন্তা করবেন আল্লাহ 10,000 টাকাদের মোবাইল নিয়ে ঘুরছি, আর আল্লাহর কোরআনের সামনে কোরআন টাটকা হাফেজ হয়েছে, ছোট্ট বাচ্চার মুছ বেরায়নি, দাড়ি বেরায়নি, কিচ্ছু বেরায়নি, আর এই ছেলের এক্ষুনি পাগড়ি প্রদান হবে, আর এই ছেলের পাগড়ি যে চোখ দেখবে চোখ জাহান্নামে যাবে না বাপ, এই চোখে আল্লাহ পাক জান্নাত দান করবে বাবজি। তাই এই মহব্বত ছাড়েন না। 2,000 টাকা 2 নম্বরে আল্লাহর প্রিয় বান্দা 2 মাসে দিবেন, 1 মাসে দিবেন, আস্তে আস্তে দিবেন, হিম্মত নিয়ে দিন, আল্লাহ আপনাকে ভালো রাখবে। 2,000 টাকার দাতা জি আছে তো ইনশাআল্লাহ। বলুন 2 নম্বরে 2,000 নামটা পড়াত করে বলবেন। হ্যাঁ, আসান আশা হাসান মাশাআল্লাহ। এই হাসান শেখ জাকাত কোয়াকান ছিল, এই 2,000 টাকা মাদ্রাসা খাতে দিল, আল্লাহ কবুল করো। তাহলে 2,000 টাকা 2 নম্বর হয়ে গেল। আল্লাহ তার জানে মানে বরকত দিও। মা বোনরা 2,000 টাকা করে মাহফুজা আর মাহমুদা 5,000 করে যদি দিয়ে থাকে, অনেক মায়েরা আছে, ও বোনেরা আমার 2,000 টাকা দেনে ওরা 3 নম্বরে কে দেবেন বলো? আমি 5 জন কাছে চেয়েছি, 3 নম্বরে 2,000। হাতটা উঠিয়ে দেন, এ হাত প্যারালাইসিস হবে না। আল্লাহ শক্তি দিয়েছে, শক্তি আল্লাহ কমে দিতে পারে। যে কোরআনের জন্য কোরআনের খেদমত করবে আল্লাহ তার জানে মালে বরকত দিবে। তে হিম্মতওয়ালা বলুন যে ইনশাআল্লাহ 3 নম্বর 2 নাই গো বিরিয়ানি খেতে আর জামাই বিদায় করতে লাখ লাখ টাকা খরচ করে দিতে পারেন গো। আর বাপ মা দুজনাই যদি চলে যায় কবরে, সম্পত্তি দিয়ে গেছে, বাগান দিয়ে গেছে, বাড়ি দিয়ে গেছে, জমি দিয়ে গেছে, তাদের নামে 2,000 টাকা কোরআন আর হাফেজদের নামে দেয়া যায় না? আল্লাহ নবীর কাছে একজন সাহাবা এসে বলেন, নবী বাপ মা আমার দুজনাই নাই, তাদের খেদমত কি করা যায়? বিশ্ব নবী বললেন, সাহাবা শোনো, মা বাপ মারা যাওয়ার পরে তাদের খেদমত করা যায় বলে 2 রকম ভাবে। 1 রকম হলো তাদের নামে দান করা, আর 2 নম্বর হলো তাদের জন্য দোয়া করা। তাই দেরি করেন না গো আল্লাহ বলা, আমিও দেরি করব না। আল্লাহর প্রিয় বান্দা একজন ইনশাআল্লাহ বলতে পারবে যে ইনশাআল্লাহ 2,000। 3 নম্বরে 2,000। উঠেন না, পেশাব করতে যাচ্ছে, আবার চলে আসছে দেখছি।
নাহলে বা দিনাজপুরের মতন করেন না। এই দেখেন মৌলানা শরীফুল ইসলাম সাহেব, তিনি 2000 টাকার দাতা। একবার জোরে বলে নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, এই শরীফুল ইসলাম ছিল এই 2000 টাকা দান করে দিল। আল্লাহ যে সাথে জেনেতে এ দিল দান, এ দান কি গণ করো তুমি আর মা, তাহলে তুমি কবুল করো। মৌলানা সাহেব নামাজ লাইন লাগিয়ে দিয়ে 10,000 5,000 2,000 করে টাকা দিতে লেগেছে। আল্লাহর প্রিয় বান্দা বলুন ইনশাআল্লাহ 4 নম্বরে 2। এ বাবা দুটো লাগবে 2000 করে 4000। মায়েদের কাছে কেউ ফোন নিয়ে যায়নি বাপ? এই বাবা ওখান থেকে তাড়াতাড়ি ফোন লাগান। মা বোনরা একদম দিতে শুরু করে দিয়েছে। আর আমি দুজনের কাছে নেব মাত্র 2000 2000 4000। দেখি কে দিতে পারবো? বাপ বসেন। এ বাবা 2000 করে 2 টাকা হবে না? তাহলে আমার গজলটা বলতেই হলো। কুলের পাতা গরম পানি, পেশাব লাগলে যাইবেন আর পেশাব করে আবার চলে আইছেন, নাহলে দিনাজপুরের লোকের মতন হবে বাপ, বুঝলেন? একবারে বসে গেছে আর থাবড়ি বসে হাত তুলেছে, আর যাবে না। হাত তুলেছে মৌলভী সাহেবের কাছে, তো আর যেতে হবে না, মানে গ্যালি গুণ হবে ভেবে নিয়েছে। আর বৃদ্ধ মানুষ আবার ছাচ্ছার করে পেশাব করতে লেগেছে বসেই। তো একটা পাশে লোক যাই, পেশাব করছো নাকি, তোমার গড়ি যেছে কি ব্যাপার? তো বলছে হ্যাঁ পেশাব করে ফেলেছে, মৌলভীকে বলো। আচ্ছা মৌলভী কি দোষ করলো? বলে মৌলভী এত দেরি করছে দোয়া করতে। তো বাবজি পেশাব চাইলে পেশাব করে এসেন, না হলে এখানে দোষ হয়েছে আমার। তো 2000 টাকা রনি নামে 500 টাকা আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দিক। তো বলুন আল্লাহর প্রিয় বান্দা 2000 মাশাআল্লাহ। ডাক্তার সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন। ডাক্তার শাহনওয়াজ সাহেব, ডাক্তার শাহনওয়াজ সাহেব তিনি 2000 টাকা নগদ দিলেন। এই মাদ্রাসার সম্পর্কটা বড় বড় লোকদের সঙ্গে আছে, বুঝতে পেরেছি। বলছে গোটা বছরের এই বাচ্চাদের ওষুধ জ্বালা যন্ত্রণা যা লাগবে আমি দিয়ে দিব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? মাঝে মাঝে আসবে, ডাক্তার দেখে যাবে। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। এটা বিশাল বড় একটা খেদমত করলেন ডাক্তার সাহেব। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও। মাশাআল্লাহ। এই লাঞ্চাতে দেখো দেখো এখানে ছিল এই 2000 টাকা দেখো আল্লাহ দান করে দিল। এ বাবা পাগড়ি দেখতে ইচ্ছা হয় না? যান বাড়িতে ঘুমান, বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন আল্লাহ এতক্ষণ বসে বসে থাকলাম, আর যখন টাকা চাইলাম পালিয়ে আসলাম, একবার পকেট ধরিয়ে যেন টাকা না বার করলে। আল্লাহু আকবার। জি 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 মুসলমান সাহেব, এ সাহেব নামে দেখো এখানে ছিলাম এই 2000 টাকা দেখো দান করে দিল। এই মাসুম ছিল দেখো এখানেতে 1000 টাকা দিল মাদ্রাসা গানাতে। আল্লাহ কবুল করো, তার জানে মানে বরকত দিও, শান্তিতে রাখো, সুখে রাখো। আল্লাহুম্মা আমিন। ও আব্বাজি এবার তো আপনাদের সামনে পাগড়িটা হবে, পাগড়ি তো দেরি করব না। এবার আপনাদের সকলকে বলবো একটা পরীক্ষা নেব। বলুন কোরআন শরীফ কয় পারা? জোরে বলুন। কোরআন শরীফ কয় পারা? এ টাকাটা নেন। কোরআন শরীফ 30 পারা। আর এই 30 পারা সমাতে আমি একটু দাঁড়াবো বাবা। আর হাফিজে কোরআন এর এক সরানো, এখানে হাফিজে কোরআন যারা মনে মনে ভাবছেন যে পাগড়িটা দিবে কখন, এবারে আমি দিয়ে দিব। এর আগে শো এইখানে কোন মেমরি লাগানো আছে যে মেমরিতে এত বড় একটা কোরআন, সাধারণ মানুষ যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, বি পড়াতে গিয়ে কালেমাটা বলতে পারে না, আবার বি করার জন্য তাড়াহুড়া। ঠিক বলছে না ভুল বলছে? যদি বলুন ঠিক না ভুল? কিন্তু যুবক ভাইরা তোমরা একটা কালেমা পড় শিখতে পারো না, আর এই মেমোরির ভিতরে হাফিজে কোরআনের ভিতরে পুরো কোরআনটাকে ঢোকানো আছে। আর আমি আপনাদের সকলকে বলবো, আর লেখনেওয়ালাকে বলবো একটা পৃষ্ঠা রেডি করেন। ভাগ্যবান সেই আজকে
যে তো গোটা বছর ওষুধ দিল, গোটা 1 মাসের খাবার দিল, কেউ 15,000 সেক্রেটারি সাহেব দিল, কেউ 10,000, কেউ 5,000, কেউ 2,000। আমি যাই চেয়েছি তাই আপনাদের পেয়েছি। এবারের নাম্বার নগদ বাকি, নগদটা দেওয়ার চেষ্টা করবেন। পকেটে আল্লাহ মানিব্যাগে আল্লাহ পাক খুব বরকত দিবে। কিয়ামতের দিনে ছেলে মেয়ে সাথ দিবে না, কিন্তু হাফিজে কোরআন আপনাকে ভুলবে না। কিন্তু আজকে আমি আপনাদের কাছে 30 জন ভাগ্যবানের কাছে চাইবো 1,000 করে টাকা। আল্লাহর প্রিয় বান্দা একজন দিয়ে দিয়েছেন, নগদ দিয়ে দিয়েছেন, পৃষ্ঠাটা আলাদা, তাহলে হয়ে গেল 1। তাহলে 2 নম্বরে 1,000 টাকা দেবেন। 1,000 টাকা সারা বছরে যদি না দিতে পারেন, ভাববেন